হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অবশ্য ভালো থাকা না থাকারই কথা, কারণ দেশের যা পরিস্থিতি। তো আমি আজকে তো ফ্রাইডে, তো আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম বাজার করতে। তো অনেক দিন থেকে বাসায় আছি, তাই ভাবলাম আজকে আমিও যাই। ঘোরাও হলো আর বাইরে বেরানোও হলো, বাজার করাও হলো, সব কিছু একসাথে হয়ে গেল, যার কারণে আমিও গিয়েছিলাম। আর বাজারে যেয়ে তো আমি এত গরম ছিল যে কি বলবো, একদম অস্থির হয়ে গিয়েছিলাম। বাজারে যে প্রথমে গিয়েছিলাম মাছের বাজারে, আর অনেকগুলো মাছ নিয়েছি, যেটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো আর এখানেও দেখতে পারবে। আর তারপরে আমি মাছ কিনে একটা বড় একটা মাছ নিয়েছি, ছোট মাছ নিয়েছি। মাছ নিয়ে তারপরে চলে এসেছি কাঁচা বাজারে। কাঁচা বাজারে এসে তো আমার মাথায় আগুন, এত দাম বাজারের যে কি বলবো। এই কাকুটা নিতেছিল টমেটোর দাম জিজ্ঞেস করতে আমার মাথা তো একদম পুরাই কি বলে, আর থাক না বলি। টমেটোর কেজি নাকি 200 টাকা কেজি, ভাবা যায়। অবশ্য কাঁচামরিচের দামটা একটু লেভেলে চলে আসছিল, 40 টাকা পোয়া ছিল আর কি, একটু লেভেলে বলা যায় আর কি। তো তারপরে হচ্ছে তো এগুলোর এত দাম ছিল। বেগুনের তো অনেক, বেগুন হচ্ছে 60 টাকা, কোথাও কোথাও 40 টাকা, সরি কি বলে, 60 টাকা ছিল আর 50 টাকা ছিল, এরকম করে ছিল। ধনিয়া পাতাও বের হয়েছে দেখলাম, ধনিয়া পাতা তো আরও অনেক দাম। কি বলে 30 টাকা 100 গ্রাম, 30 টাকা করে। তো আমি নিয়েছিলাম 20 টাকা করে, সেটা তোমরা দেখতেই পারবে। আর তারপরে আমি এই আঙ্কেলটার কাছ থেকে করলা নিয়েছিলাম। আর তোমাদের করলা খেতে কেমন লাগে বলিও তো। আমার করলা খেতে অনেক ভালো লাগে। এটা আবার কিন্তু সেই করলা না, এটাকে তোমরা কি বলো অবশ্যই বললো, আমরা এটাকে করলা বলি আর কি। এই যে আমার হাজব্যান্ড দেখো হাত দিয়ে নিতেছে, এগুলাকে আমরা করলা বলি। তো এটা আমরা 1 পোয়া নিয়েছিলাম, বেশি নিইনি আমি, 1 পোয়া করলা নিয়েছিলাম। তারপরে হচ্ছে এগুলোর অনেক দাম ছিল, ঠিক আছে, যার কারণে আমার মাথা। আর এখানে ফুলকপিও ছিল, দেখলাম ফুলকপি বের হয়েছে। শীতের দিনে সবজি ঢাকা শহরে সবই পাওয়া যায়, গরমকালেও আর শীতকালেও, যেটা বলা বাহুল্য। শীতকালের ওই যে লাউও পাওয়া যাইতেছে। শশা ছিল, শশার অনেক দাম ছিল, যার কারণে আমি শশা নিইনি, গরিব মানুষ আর কি করি। আর সুজির তো যে দাম। আচ্ছা তোমরা কি এটা কি বলো? আমরা বলি সুজি অথবা কচুর মোথা। এটা ছিল 100 টাকা কেজি। কচুর দাম নাকি 100 টাকা কেজি, ভাবা যায়। তো তারপরে আমরা এখান থেকে করলা নিয়ে তারপরে অন্য দোকানে চলে যাই। আর বাজারের যে অবস্থা কি বলবো, এই মানে দেশের এই পরিস্থিতিতে বাজারের দাম চড়া হওয়ায় মানে সাধারণ মানুষ আরও ভোগান্তিতে চলে যাচ্ছে। তো চলে আসছি আরেকটা দোকানে, এইখানেও দেখলাম অনেক মানে কাঁচা বাজার অনেক আইটেম আছে। তো আমি এখান থেকে বেগুন নিয়ে নিলাম হাফ কেজি। বেগুনের তো যে দাম বললাম কি ভাই, 60 টাকা করে কেজি। তো আমি হাফ কেজি বেগুন নিয়ে নেই, তারপরে হচ্ছে এইখান থেকে চলে যাই। আর এই লোকটা তো বলতেছিল ভাই দেশের যা অবস্থা, কাঁচা বাজারের দাম তো বাড়বে না। তো বাজারে আমি যে বাজারের দাম চড়াও দেখে আমার মাথা একদম পুরো ঘুরে গেছে, তাই আমি মাছ আর কাঁচা বাজার নিয়ে কেটে পড়েছি। মাংসর ধারের কাছেও আমি আর যাই নাই, কারণ ব্রয়লার মুরগির দামও নাকি 230 টাকা করে। তো যার কারণে আমি আজকে আর মাংস নিইনি, মাছ নিয়েছি অনেকগুলো আর কাঁচা বাজার করেছি অনেকগুলো, এই যা। তারপরে আমি এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে পুঁই শাক। তার আগে দেখো শাপলা, ওটা কি শাপলা শাক বলে, শাপলা শাক না, মানে শাপলা ফুলের যে ডাঁটাটা হয়, ওইটা ভাজি খাওয়া না, মানে ভাজি খাওয়া যায়। তো তোমরা কে কে ভাজি খাও জানিও তো। তো তারপরে আমি পুঁই শাকের এখানে এসে তো মাথায় আমার আরও আগুন। এক আটি পুঁই শাকের দাম নাকি তাও 30 টাকা, তাও ছোট ছোট আটি, ভাবা যায়। পুঁই শাকের ছোট্ট একটা আটির দাম নাকি 30 টাকা। 20 টাকা বলেছিলাম, তারপরেও বললো যে না, পরে 30 টাকা দিয়েই নিলাম, কি আর করার। তারা দাম বাড়িয়েছে, তারা আমাদের আর কি করার আছে। অবশ্য দেশের যা পরিস্থিতি, কি আর করার।
তারপরে একাটি পুঁই শাক নিয়ে এখান থেকেও আমরা চলে যাই। আর তারপরে আমরা যেতে যেতে একটা কাকুকে দেখতে পাই। উনি অল্প কয়টা কি বলে ধনিয়া পাতা নিয়ে বসেছিল। তো আমরা সেখান থেকে ধনিয়া পাতা নিয়ে নেই। আর এইখানে দেখো আমি তেঁতুল দেখে এইখানে চলে আসছিলাম। তো তেঁতুলের যে দাম বললো সেই দাম শুনে আমার আর নিতে ইচ্ছে করলো না। তারপরে আমার হাজব্যান্ড বলল যে চলে আসো তাহলে, পরে আমি চলে গিয়েছিলাম। তারপরে এই যে দেখো সেই কাকুটা, পরে ইনার কাছ থেকে আমরা 100 গ্রাম ধনিয়া পাতা নিয়ে নিয়েছিলাম। কাকুটা অনেক ভালো ছিল আর উনি এইটুক ধনিয়া পাতা নিয়েই বসেছিল। তো তারপরে আমরা বাসায় ফেরার সময় দেখলাম পেয়ারা, তো পেয়ারা দেখলে তো নিতেই হবে। তো সস্তায়ও পাওয়া গিয়েছিল, আর বাঙালি মানে তো সস্তায় আলকাতরায়ও ছাড়ে না। তো আমিও নিয়ে নিলাম 2 কেজি মাত্র 50 টাকা দিয়ে। ভাবা যায় বাজারে যে আমি একটা জিনিসই মনে হয় কিনে জিতছি। তো এখান থেকে 2 কেজি পেয়ারা নিয়েছিলাম 50 টাকা দিয়ে। আর অনেক লোকের ভিড় ছিল, অনেক লোকে নিচ্ছিল। পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল। আর তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ছোটো বোন হিসেবে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর না লাগলেও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কারণ আমার অনেক বড় স্বপ্ন তোমরা মানে আমার অনেক বড় একটা ফ্যামিলি হবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই হচ্ছে কথা। তো আমি পেয়ারা নিয়ে তারপর বাসায় চলে যাই। আর অনেকগুলো বাজার সদাই করলাম। তো এই যে দেখো বাসায় চলে আসছি। আর এই যে আমার সেই বাজারগুলা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো সেই মাছটা কি বলে, এটাকে বিরকেট মাছ বলে, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।